আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা এমএস এক্সেল ইউজ করে কিভাবে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবো। এজন্য প্রথমে আমরা একটা এক্সেল ফাইল ওপেন করে নিই, নিয়ে সেভ করে নিই। দেন প্রথমে হচ্ছে আমরা আমাদের ডাটা এন্ট্রি ফর্মের জন্য একটি ডাটা এন্ট্রি টেবিল তৈরি করে নিই। টেবিল তৈরি করার সিস্টেমটি আমরা এর আগের টিউটোরিয়ালে দেখে নিয়েছি। যদি আপনি আমার আগের টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন যে কিভাবে আমরা এমএস এক্সেলে একটি প্রপার টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার শুরুতে আমরা হেডিংগুলো করে নিই। নেম, ফাদার্স, মোবাইল, ইমেল, অ্যাড্রেস। এটা হচ্ছে আমরা যে ডাটা শিটটা তৈরি করতে চাচ্ছি সেই শিটের ফিল্ডগুলোর নামগুলো আমরা দিয়ে নিলাম। এখন আমরা এই ফিল্ডটিকে যখন টেবিলে পরিণত করতে যাব তখন হচ্ছে আমরা সিলেক্ট করি, দেন প্রেস ফরম্যাট অ্যাজ টেবিল। এখন এখানে দিয়ে দিব মাই টেবিল হ্যাজ হেডার। ওকে, তাহলে আমরা দেখতে পারবো আমরা যে হেডিংটি তৈরি করেছিলাম আমার টেবিলের জন্য সেই হেডিংটি হেডার নামে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ফর্মটিকে আমরা ডাটা এন্ট্রিতে পরিণত করব, যাতে করে আমাদের একটা একটা করে ডাটা দিতে যে সময়টি এখানে লাগবে সেই সময়টি এখানে না লাগে। অর্থাৎ আমি যদি এখানে একটা একটা করে নাম দিতে চাই, যে ফর এক্সাম্পল সাগর, তারপর আবার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। তো এইভাবে যখন আমি একটা বড় ডাটা এন্ট্রি করব আমার কোনো স্কুলের অথবা আমার ক্লায়েন্টের বা যে কোনো ডাটাবেজে আমি যখন ইনসার্ট করতে চাইবো তখন হচ্ছে আমার এখানে অনেক সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটিকে ইজিলি একটা ফর্মের মাধ্যমে কিভাবে শর্টকাট করব সেই কাজটি আমরা এখন এই ভিডিওটিতে দেখব। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা উপর থেকে এক্সেল বাটনটিতে ক্লিক করি, দেন নিচ থেকে আমরা এক্সেল অপশনস এই অপশনটিতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখব আমাদের সামনে একটি উইন্ডো চলে এসেছে। এখানে অনেক রকম অপশন আছে। তো আজকে আমরা যে অপশনটি নিয়ে কাজ করব সেই অপশনটি হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজে ক্লিক করার পরে সেমভাবে আমার ডান পাশে আরও কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব যে এখানে প্রথমেই দেয়া আছে চুজ কমান্ড ফ্রম। তো এই ফর্ম থেকে আমরা এই ড্রপডাউন বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে সেকেন্ড অপশনটি আছে কমান্ডস নট ইন দ্য রিবন, আমরা এই চেকবক্সটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আমরা ফর্ম নামক একটি অপশন পাবো। আমরা ড্র্যাগ করে নিচের দিকে যাই, নিচে যাই, এখানে আমরা একটা অপশন পেয়ে যাব ফর্ম। আমরা ভালোভাবে দেখে নিই অপশনটির নাম, সেই নামটি হচ্ছে ফর্ম। তো এই ফর্মে ক্লিক করে আমরা এই অ্যাড বাটনটিতে ক্লিক করব। যেহেতু আমি আগে থেকে আমার এখানে অ্যাড করা আছে তো সেই ক্ষেত্রে আমি আমার আগের যে ফর্মটি আছে সেই ফর্মটি রিমুভ করে দিই, দেন ক্লিক করি। ক্লিক করে আমরা অ্যাড বাটনে ক্লিক করি। তাহলে আমরা দেখব আমার ফর্ম অপশনটি আমার প্যানেলের ডান পাশে চলে এসেছে। যখন আমার ফর্ম অপশনটি ডান পাশে চলে আসবে তখন আমি ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি উপরের দিকে দেখি তাহলে আমি দেখব এইখানে আমার একটি নতুন একটি অপশন চলে এসেছে। এটাকে বলা হয় ফর্ম অপশন। তো আমি এটাকে ডিসিলেক্ট করি, দেন আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি দেখব আমার সামনে ডাটা এন্ট্রির মতো একটি ফর্ম চলে এসেছে। অর্থাৎ আমার যে ফিল্ডের নামগুলো ছিল আমি যদি খেয়াল করি যে আমার ফিল্ডের নাম ছিল নেম, ফাদার, মোবাইল, ইমেল, অ্যাড্রেসেস। তো আমি দেখব এখানে আমার যে ফর্মের এন্ট্রির যে অপশনটি এসেছে সেই অপশনটিতেও নাম, ফাদার, মোবাইল, ইমেল, অ্যাড্রেসেস এই ফিল্ডগুলো দিয়ে অটোমেটিকলি আমার একটি ফর্ম তৈরি হয়ে গিয়েছে। তো আমি দেখি এটা কিভাবে কাজ করে। আমি এখানে নাম লিখি, ফর এক্সাম্পল এমডি সাগর, তার বাবার নাম হচ্ছে, তারপরে তার মোবাইল নাম্বারটা আমি প্লেস করি, তারপর হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস, 986@gmail.com। অ্যাড্রেস আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল গুলশান। আমাদের যে অ্যাড্রেস ফর্মে যা লেখা লাগবে আমরা সেই অপশনটা এখানে দিয়ে জাস্ট সিম্পলি আমি ক্লিক করব
নিউ। তো আমি যদি দেখি আমি এখানে ডাটা এন্ট্রি করার ফলে অটোমেটিকলি আমার ডাটাটি আমার ফর্মে চলে এসেছে। তো এইভাবে আমি যতগুলো ডাটা এখানে দিব, আমি এক্সাম্পল হিসাবে দিলাম, দিয়ে আবার যখন আমি নিউ দিব তখন দেখবো আমার ডাটাগুলো এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কাজ করে আমি আমার যখন একটা লং ডাটা হবে, আমার যদি 100 ডাটাবেজের কোনো ডাটাবেস ফাইল থাকে, তো এইভাবে আমি কাজ করে খুব ইজিলি আমি আমার ডাটাগুলোকে এখানে ইনসার্ট করে দিতে পারবো। তেমনিভাবে আমি যদি রিমুভ করতে চাই, দেন আমি ক্লিক করে যেভাবে আমার টেবিল আছে সেইভাবে আমরা আগের ফরম্যাটই জানি যে এটার যদি ডিজাইন চেঞ্জ করতে হয় বা কোনো কিছু এডিট করতে হয় তাহলে আমরা এখান থেকে করতে পারবো। দেন আমি যদি আবার এর পরে কোনো ডাটা এন্ট্রি করতে চাই, সেমভাবে আমি উপর থেকে বাটনটিতে ক্লিক করব, আমি দেখতে পারবো আমার যে লাস্ট ডাটাটি আছে প্রথম, সেই ডাটাটা এখানে চলে এসেছে। তো এইখানে নিচে কিছু অপশন আছে, ফাইন্ড প্রিভিউ, প্রিভিয়াস, অর্থাৎ ফাইন্ড নেক্সট। আমি যদি নেক্সটে দিই আমার নেক্সটের ডিটেলসে চলে আসবে। আবার যদি নেক্সট চাবি, আসছে না, কারণ আমার এখানে দুইটা ডাটাই আছে। তো এইভাবে এনে আমি আমার নেক্সট ডাটাগুলোকে এখানে এন্ট্রি করে দিতে পারবো। তো আমি যখন পরবর্তীতে আবার আমি আমার এই বাটনটিতে ক্লিক করলাম, তখন আমি দেখলাম যে আমার পূর্ববর্তী ডাটাটা এখানে চলে এসেছে। তো আমি সিম্পলি এখান থেকে নিউতে প্রেস করব, ডিলেটে প্রেস করব না। যখন আমি নিউতে প্রেস করব, নিউতে প্রেস করে আমি আবার আমার নতুন ডাটাগুলো এখানে ইনসার্ট করে দিলাম। দিয়ে যখন আমি আবার নিউতে প্রেস করব তখন আমি দেখব আমার 3 নাম্বার রতে সেই ডাটাটি চলে এসেছে। তো এইভাবে খুব ইজি এবং সিম্পলি আমরা আমাদের এমএস এক্সেলে আমাদের ডাটা শিটের জন্য আমরা একটা ডাটা ফর্ম তৈরি করতে পারি, ডাটা এন্ট্রি ফর্ম। যদি আমরা কোনো ডাটা এন্ট্রির কাজ করে থাকি তাহলে খুব ইজি এবং সহজভাবে যেন আমরা ডাটাগুলোকে ইনসার্ট করে দিতে পারি, এভাবে কাজ করে আমরা একটি ডাটা এন্ট্রি টেবিল আমরা এমএস এক্সেলে তৈরি করতে পারি।